হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু ঈদের দিন, তো ভাবলাম আমিও একটু সেমাই রান্না করি। আর প্রতি বছরই আসলে আমরা ঈদের সময় একটু সেমাই খাই, তাছাড়া অন্য সময় তো খাই, সেটা তো তোমরা দেখোই। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আমরাও তাই একটু ছোটোখাটো আয়োজন করলাম। আর এই তো দেখো, এখন সবার জন্য সেমাই তুলে নিচ্ছিলাম। আর মামুনি হচ্ছে নুডলস করেছিল, ও আবার নুডলসটা ভীষণ করতে ভালোবাসে। আর আমারও ভালো লাগে ও নুডলসটা খেতে, যদিও সিম্পলভাবে করে, কিন্তু এতটা মজা হয় না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর এই তো দেখো, আমি কিন্তু বাটিতে করে সবার জন্য নুডলস তুলছিলাম। আর এই তো আমাদের চারজনের জন্য কমপ্লিট। আজকে সকালবেলা তোমাদের দাদাভাইও বাসায় আছে, ভীষণ ভালো লাগবে। তো ওদেরকে খেতে দিয়ে দেখো আমি খেতে বসে গেছি। যদিও ওদেরকে দেখাতে পারছিলাম না, কারণ গরম, আর এখন তো প্রায় সময় বাবাই হচ্ছে খালি গায়ে থাকে, সেই জন্য আর দেখানো সম্ভব হয় না। আর আমি হচ্ছে আবার মুড়ি দিয়ে সেমাই খেতে ভীষণ পছন্দ করি, তো মুড়ি দিয়ে খাচ্ছিলাম। এর মধ্যে মুখটা এতটা মিষ্টি হয়ে গেল, মিষ্টি জিনিসটা আমি একদমই খেতে পারি না, তো তাই আবার হচ্ছে একটু নুডলস খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করব ভাবছি। আর এই তো দেখো আলুগুলো কেটে নিচ্ছি। কী রান্না করব সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবার। আমি এখানে একটা মাত্র বেগুন নিয়েছি, কারণ কেউ বেগুন খেতে চায় না, একমাত্র আমি ছাড়া। আর এই তো এখন হচ্ছে মশলা করে নিচ্ছিলাম। আসলে আজকে এতটা গরম কি বলবো, আমাদের এখানে তো প্রচণ্ড গরম। তোমাদের কার কোথায় কেমন গরম জানাবে। আর এই দেখো কি রান্না করব। এই তো আলু দিয়ে হচ্ছে মাংস করব, আর হচ্ছে বুটের ডালটা হচ্ছে মাছের তেল দিয়ে, আর একটা হচ্ছে বেগুন ভাজি করব। তো সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর চলেও আসছি রান্না। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম, আর ওই কড়াইতেই হচ্ছে একবারে মাংসটা বসিয়ে দিব। আর আজকে বাহিরের এত তাপ, রোদের কোনোভাবেই রান্না করতে পারছিলাম না, সব তাপ এসে মুখের উপর পড়ছিল, তো এই জানলাটা লাগিয়ে দিয়েছি। আর এই তো দেখো এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম। আর অন্য চুলায় আমি হচ্ছে বেগুন ভাজিটা দিয়ে দেবো, আর সেজন্য হচ্ছে মাখাচ্ছিলাম। বেগুনটা দুই চুলায় দিলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই তো একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দেই। তোমরা কি বেগুন ভাজিতে একটু মরিচের গুঁড়া দাও সেটা অবশ্যই জানাবে। আর এদিকে আমার লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নেওয়াও হয়ে গেছে, আর এই তো বেগুনটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দেখো সব মশলা কিন্তু আমি একসাথে মিক্সড করে তারপর হচ্ছে মাখিয়ে কিন্তু মাংসটা রান্না করব। মাখিয়ে মাংস রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমি আসলে প্রায়ই রান্না করি, তবে সব সময় না, এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। মাঝে মধ্যে হচ্ছে মাখিয়ে রান্না করি, তবে আমার সব মাংসের থেকে হচ্ছে মাখিয়ে রান্নার মাংসটা মনে হয় বেশি টেস্টি হয়, বেশি ভালো লাগে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব, আর সব শেষে হচ্ছে তেলটা দিয়ে দিব। আমরা যেহেতু সরিষার তেল খাই, তো সরিষার তেলটাই আমি এখানে ইউজ করেছি। আর এখন হচ্ছে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই তো কিছু সময় পরে গরম মশলা তেলে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, যেহেতু মাখানোর সময় আমি তেলটা ইউজ করেছিলাম। আর এই তো দেখো ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। সুন্দর একটা কালার প্লাস হচ্ছে একটা গন্ধ কিন্তু আসে।